অর্থাৎ রহমত শেষ হয়ে মাগফিরাত চলতেছে। 15 এবং 16 শেষের দিকে আজকে আমাদেরকে এই জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে বিশ্ব মানবতার দূত রাসূল আরবি হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ব, সকলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমাদান এমন একটা বরকতপূর্ণ মাস, যেই মাসে আমরা অনেক কিছুই তারতম্য করে চলি। অনেক বিষয় যেগুলো আছে, যেই বিষয়গুলা বাদ দেওয়ার মতো, ওই সমস্ত বিষয়গুলা আমরা বাদ দিয়ে দিই, এবং যেই সমস্ত বিষয়গুলা আমাদের আঁকড়ে ধরা প্রয়োজন, ওই বিষয়গুলা আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। তেমনই একটা বিষয়ের নাম হচ্ছে যাকাত। আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে যাকাত কাকে বলে, এবং যাকাতের শাব্দিক অর্থ কী, পারিভাষিক অর্থ কী, এবং এই যাকাত কাদের উপর ফরজ হয়েছে, এবং এই যাকাত কাদেরকে দেওয়া যাবে, এবং এই যাকাত কোন কোন বিষয় থেকে আদায় করতে হবে, আজকে ইনশাআল্লাহ সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা শুরুতেই জানব যে যাকাত শব্দের অর্থ কী। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্রতা এবং বৃদ্ধি পাওয়া। আমরা যেটাকে মনে করি যাকাত দেওয়া মানে আমাদের সম্পদ থেকে কমে যাওয়া, কিন্তু রাসূলের ভাষায়, আল্লাহ তাআলার পরিভাষায়, যাকাত দিলে মাল পবিত্র হবে, এবং যাকাত দিলে যাকাতের মাধ্যমে মাল বৃদ্ধি পাবে, কমবে না। আমরা সাধারণত মানুষের যখন কোনো মসজিদ মাদ্রাসায় দান করি, তখন কুপন যে বই থাকে, বইয়ের মধ্যে কিন্তু লেখা থাকে যে দান করলে বাড়ে, কমে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানায় দিয়েছেন যে যাকাত মানে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, ওই ব্যক্তির মাল পবিত্র হবে না। যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, ওই ব্যক্তির সম্পদ বৃদ্ধি পাবে না, বরং কমবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج البيت وصوم رمضان। رحمة النبي বলেন, 5টি জিনিস আছে, যেই 5 জিনিসের উপর যদি মুমিন নিজেকে ঘড়াইতে পারে, ওই 5 জিনিস যদি মুমিন বান্দা নিজের ভিতরে ফিট করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে জানায় দিছেন, ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমি নিজে গ্যারান্টি হয়ে গেলাম। 5টা জিনিস। 5টা জিনিসের মধ্যে আজকে আমি আলোচনা করব শুধু যাকাত নিয়ে। এখানে 5টা জিনিস আছে, অনেক লম্বা বিষয়, ওইদিকে আমি আলোচনা করব না, শুধু একটা বিষয় যাকাত নিয়ে আলোচনা করব। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি ঘর তৈরি করতে চায়, বড় বড় ইঞ্জিনিয়ারকে ডেকে আনে। কোনো ব্যক্তি যদি 10 তলা বিল্ডিং করতে চায়, কোনো বান্দা 1 তলা বিল্ডিং করলেও ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। ধরে ধরে ইঞ্জিনিয়ারকে খুঁজে এনে বলে, এই ঘরটা আমি করব, কয়টা পিলার লাগবে, কেমন করে বানাবো, আপনি একটু এটাকে বলে যান। সুতরাং ইঞ্জিনিয়ার আসার পর ইঞ্জিনিয়ার জানায় দেয়, আপনি যদি এতটুকু বড় ঘর করতে চান তাহলে 10টা পিলারের প্রয়োজন, আর যদি এতটুকু করেন তাহলে 6টা পিলার প্রয়োজন। যদি এর থেকে কম পিলার দিয়ে আপনি ঘরটা তৈরি করেন, তাহলে ওই ঘর আর বেশি দিন টিকবে না, ভেঙে আপনার ঘায়ের উপর পড়ে যাবে। এখন কথা হচ্ছে, যেই বান্দা ঘর তৈরি করবে, বাড়িওয়ালা,
সে চিন্তা করবে আমি তো এতগুলা পিলার দিতে আমার সক্ষম না, আমার বাজেট 20 লক্ষ টাকা। এখন আমি যদি এতগুলা পিলার দিয়ে ঘর তৈরি করি তাহলে এখানে বাজেট আরও 5 লাখ টাকা ভরতে হবে, তাহলে আমার বাজেট 20 লাখ টাকা, তাহলে আরও 5 লাখ ঢুকাইতে হবে, তাহলে এটা তো সম্ভব হচ্ছে না। এর মানে আমি আরও 1 বছর পরে করি, 5 লক্ষ টাকা জমাই, এরপরে কিন্তু ঘর তৈরি করার চিন্তা ভাবনা। এরপরেও কি করে, একটা পিলারও কম দেওয়া যাবে না, কারণ পিলার কম দিলে ঘর ভেঙে পড়ে যাবে। এই জন্য কোনো বান্দা চায় না যে ঘর ভেঙে পড়ে যাক, পিলার একটা কম দেই, এটা কেউ চাইবে না, বরং সবাই চাই পিলার দরকার হলে একটা বেশি হবে, এরপরেও পিলার কম দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? রহমতের নবী বলেন ওই 5টা বিষয়ের উপর যেই বান্দা আমল করতে পারবে, ওই 5টা থেকে কোনো একটা জিনিসকে যদি বান্দা অস্বীকার করে তাহলে ওই বান্দা মুসলমানের কাতারে থাকতে পারবে না। পরিপূর্ণ 5টা জিনিসই লাগবে। এর মধ্যে 1 নাম্বার একটা বিষয় হচ্ছে, 3 নাম্বারে হলো যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে 2 ভাবে পরীক্ষা করেন। 1 নাম্বার বান্দাকে সম্পদ দিয়া পরীক্ষা করেন, 2 নাম্বার হলো বান্দাকে অর্থ না দিয়া পরীক্ষা করেন, টাকা পয়সা না দিয়া পরীক্ষা করেন। বান্দাকে কেমন করে টাকা পয়সা না দিয়া পরীক্ষা করেন? এর মধ্যে 1 নাম্বার হলো রব্বে কারিম ওই গরিব বান্দাকে বারবার পরীক্ষার মধ্যে ফেলবে, ওই বান্দাকে বারবার মুসিবতের মাধ্যমে বান্দা থেকে পরীক্ষা নিবে। কেমনভাবে পরীক্ষা নিবে? আল্লাহ বারবার দেখবে ওই বান্দার ধৈর্যটা কেমন। বান্দাকে মুসিবতের মধ্যে ফেলানো হয়েছে, বান্দা কি ধৈর্য ধারণ করলো কিনা, নাকি বান্দা আমার থেকে নৈরাশ হয়ে গেল, এটা গরিব বান্দার থেকে আল্লাহ পরীক্ষা নেয়। ধনী ব্যক্তির থেকে আল্লাহ কেমনভাবে পরীক্ষা নেয়? একটু সাউন্ড বাড়ায় দিন। ধনী ব্যক্তি থেকে আল্লাহ পাক কেমন করে পরীক্ষা নেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। رب كريم বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। ও রহমতের নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যেই বান্দাকে আমি আল্লাহ স্বর্ণ দান করেছি, যেই বান্দাকে আমি আল্লাহ রূপা দান করেছি, যেই বান্দাকে আমি সম্পদ দান করলাম, ওই বান্দা কি আমার রাস্তায় খরচ করে কিনা, এই তিনদের পিছনে ওই টাকাগুলা খরচ করে কিনা, যেই বান্দার উপর যাকাত ফরজ হয়েছে ওই বান্দা যাকাত আদায় করে কিনা। আল্লাহ পাক এটা ধনী যারা ধন সম্পদওয়ালা তাদের থেকে পরীক্ষা নেয়। যদি বান্দারা আল্লাহর পথে এই সম্পদগুলাকে খরচ করে না, যদি না করে থাকে, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক জানায়া দিয়েছেন, ও আল্লাহর পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। কিসের সুসংবাদ? এটা সুসংবাদ নাই, বরং এটা হলো দুঃসংবাদ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বে কারিম বলেন ওই বান্দার কপাল বড়ই পোড়া, ওই বান্দার জন্য আপনি সুসংবাদের বদৌলতে দুঃসংবাদ জানায়া দেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রাখলাম। যারা যাকাত প্রদান করবে না তাদের জন্য এই শাস্তি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কালামের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনার মধ্যে আল্লাহ পাক ধনাঢ্য ব্যক্তিদেরকে পরীক্ষা করার একটা ঘটনা ওইখানে উল্লেখ করেছেন। সূরাতুল কালামের মধ্যে 29 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দার ঘটনা উল্লেখ করে বলতেছেন, এক ব্যক্তি ছিল বাগানওয়ালা, বিশাল বড় বাগান ছিল। ওই ব্যক্তির 5টা সন্তান ছিল। এবং ওই ব্যক্তি ছিল
বাগানওয়ালা, ওনার একটা বিশাল বড় বাগান ছিল। তো প্রত্যেক বছর যখন তিনি বাগান থেকে ফল উঠাইতেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই বাগানটা হচ্ছে আঙুরের বাগান, আঙুরের বাগান ছিল। তো যখন প্রত্যেক বছরে ওইখান থেকে নতুন ফসল যখন এখান থেকে উঠাইতেন, আমাদের আগে এক সময় আমাদের বাংলাদেশেও এরকম একটা প্রথা ছিল, যখন নতুন কোনো ফসল উঠানো হইতো তখন আলেমদেরকে দাওয়াত দেওয়া হইতো, অথবা এলাকার কোনো গরিব মিসকিনদেরকে এগুলা খাওয়ানো হইতো। তো ওই ব্যক্তিও ওই রকম ছিল, তিনি ওই বাগান থেকে যখন প্রথম ফসল উঠাইতেন তখন এই সবগুলা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতেন। এটা প্রথম দিনেই, যেদিন তিনি ওইখান থেকে ফল উঠাবেন ওই দিনেই তিনি সব কিছু গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়ে এরপরে বাকি যেই অংশটুকু থাকতো এটা তিনি বাসায় নিয়ে যেতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা সূরাতুল কলামের মধ্যে এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। ওই আল্লাহর বান্দার 5 জন সন্তান ছিল। 5 জন সন্তানের মধ্যে যখন ওই পিতা 5 জন সন্তানের থেকে বিদায় নিয়ে গেল, বড় আঙ্গুরের ফলটা, আঙ্গুরের ফলের বাগানটা ওইখানেই রয়ে গেল। বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ভাইকে পরীক্ষা করেছেন। কেমন করে পরীক্ষা করেছেন? আল্লাহ বলেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আমি পরীক্ষা করেছি মক্কাবাসীদেরকে, ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আমি পরীক্ষা করেছি বাগানওয়ালাকে। কেমন ভাবে পরীক্ষা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওই বান্দারা যখন ঘুম থেকে ওঠার সময় মনে মনে চিন্তা করলো, মনে মনে চিন্তা করলো আজকে ভোর হওয়ার পূর্বেই বাগানে প্রবেশ করব। ভোর হওয়ার পূর্বেই বাগানে প্রবেশ করে সব ফসল আমরা কেটে বাসায় নিয়ে আসব, কোনো গরিব মিসকিন এতিমদেরকে দিব না। এটা ছিল তাদের ইচ্ছা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াস্তাসনুন। সব কাজের পূর্বে যখন কোনো বান্দা ইচ্ছা করবে আগামীকাল ফুলফুর যাবে, আগামীকাল ঢাকা যাবে, ওই বান্দার জন্য ইনশাআল্লাহ বলা খুবই জরুরি। যদি ইনশাআল্লাহ কোনো ব্যক্তি না বলে ওই কাজ সম্পূর্ণ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যদি বলা হয় ইনশাআল্লাহ, এর মানে হচ্ছে আমি আল্লাহ তাআলার উপর ভরসা করলাম, আল্লাহ যদি চাই তাহলে আগামীকালের কাজ সম্পূর্ণ হবে, আল্লাহ যদি না চায় ওই কাজ আমার সম্পূর্ণ না হওয়ারই সম্ভাবনা বেশি। এইবার ওনারা নিয়ত করছে, নিয়ত করার পর ইনশাআল্লাহ আর বলতে পারে নাই, এইটা বলতে আর ভুলে গেছে। নিয়তটাও তো ছিল খারাপ। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াস্তাসনুন। ওই বান্দারা নিয়ত করতে ভুলে গেছে। এরপরে 2টা আয়াত আমি পরবর্তীতে বলবো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাতানাদাউ মুসবিহিন। সকাল যখন ভোর যখন গনিয়ে আসলো, এইবার 5 ভাইয়ের মধ্যে ডাকাডাকি আরম্ভ হয়ে গেল। ও ভাই, আনিগদু আলা হাউসিকুম ইন কুনতুম সারিমিন। ও ভাই, ভোর তো হয়ে গেল, জলদি করে ওঠো, জলদি করে ওঠো, ফসলের জমিতে যেতে হবে। গরিব মিসকিনদেরকে ঢুকার পূর্বেই সবগুলা ফসল কেটে বাসায় নিয়ে আসতে হবে, জলদি করে উঠো। ফানতালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন। সব ভাই আনন্দে চিত্তে বের হয়ে গেল। আজকে এতদিন পর সব সম্পদ আমাদের হাতে আসবে। এতদিন বাবা বুকামি করছে, সব সম্পদ মানুষদেরকে দিয়া দিছে, আমাদের জন্য অল্প সংখ্যক কিছু সম্পদ রেখেছে। এখন ওনারা আনন্দে চিত্তে বের হয়ে গেছে যে আজকে সব সম্পদ নিয়ে আসব। যখন বের হয়ে গেল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فطاف عليها طائفة من ربك وهم نائمون।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফসলের জমির মধ্যে এমন এক হানা দিলেন, যেই হানাতে সবগুলা ফসলের জমিগুলা সব কিছু ধ্বংস হয়ে গেছে, পুরে সরকার হয়ে গেছে। আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, এমনভাবে ধ্বংস হয়ে গেছে মনে হচ্ছে ওই ফসলগুলা সবগুলা কেটে ফেলেছে, সবগুলার মধ্যে আগুন পড়ে সবগুলা পুড়ে গেছে, সব ফসলের জমি নষ্ট হয়ে গেছে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি কেউ চিন্তা করি, আমরা যদি যাকাত প্রদান না করি, আমরা যদি মনে করি দান করলে সম্পদ কমে যাবে, যাকাত প্রদান করলে সম্পদ নষ্ট হয়ে যাবে, এই চিন্তা যদি আমরা করি, তাহলে আমাদের কপালেও এই দুর্গতি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কৃপণ মানুষদেরকে এই আয়াতটা জানায়া দিছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, সম্পদের মালিক আমার আল্লাহ, কৃপণতার মালিকও আমার আল্লাহ। কিন্তু আল্লাহ পাক যেই সম্পদ বান্দাদেরকে দিছেন, ওই সম্পদ নিয়ে যেই বান্দা কৃপণতা করে জমাইয়া রাখে, এরপরে সে নিজেকে মনে করে আমি এই সম্পদ জমা করে রাখতেছি, এটার দ্বারাতে আমার ফায়দা হবে, আল্লাহ বলেন হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, তুমি যে ভাবতেছো এই সম্পদ দ্বারা তোমার উপকার আসবে, কাজে আসবে, আল্লাহ বলেন না, এই সম্পদ দ্বারা তোমার উপকার আসবে না, বরং তোমার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। এরপরে আল্লাহ পাক বলেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেই বান্দা দুনিয়ার জমিনে কৃপণতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদ গলার মধ্যে বেরি পড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তো এই হচ্ছে যারা কৃপণতা করবে।